তাই এই জন্যই একজন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, বাইবেলে সাধু জোসেফ কথা বলেন না কেন? তিনি সব জায়গায় নীরব কেন? তার বাবা মৃদু হেসে বললেন, সাধু জোসেফ কথা বলেন না কারণ কারণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে আমরা বলি না, সেগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি। খ্রিস্টের শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, কুমারী মারিয়ার স্বামী সাধু জোসেফের মহাপর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সাধু জোসেফের পর্ব পালন যখন আমরা করি তখন আমাদেরকে এই আহ্বান জানানো হয় যেন আমরা প্রত্যেকে ঈশ্বরের ইচ্ছা পালনে আরো বিশ্বস্ত হতে পারি, আর সেই ঈশ্বরের ইচ্ছা পালনের বিশ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আমরা আসলে আরো ঈশ্বরের কাছের হয়ে উঠি আর পবিত্র হয়ে উঠি। তাই সেই পবিত্রতা আমাদেরকে আহ্বান করে যেন আমরা আরো ঈশ্বরের নিকটে থাকি। তাই সাধু জোসেফের মহাপর্বে আমরা এইভাবে একটু ধ্যান করি, একটু অনুধাবন করি এবং উদযাপন করি যে সাধু জোসেফ আমাদের খুব কাছের এবং প্রিয় একজন সাধু, যার মধ্যস্থতায় প্রার্থনা করে আমরা অনেক ফল পেতে পারি। আর সাধু জোসেফ আমাদের অনেকের জন্যে সেই মধ্যস্থতা করেন, আর সেই জন্যে আমরা অনেকে সাধু জোসেফের মধ্যস্থতায় প্রার্থনা করি, সাধু জোসেফের প্রতি আরো ভক্তি প্রদর্শন করি। আর এই মহাপর্ব দিনে আমরা যখন বাণী পাঠ ধ্যান করি, সাধু জোসেফের জীবন ধ্যান করি, যিশু মারিয়ার সঙ্গে যা সাধু জোসেফের জীবনের সম্পৃক্ততা সম্পর্ক অনুধাবন করি, তা আমাদের জীবনকেও ধ্যান করতে, আমাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে, মা মারিয়ার সঙ্গে তাও উপলব্ধি করতে আমাদেরকে অনুপ্রাণিত করে। আর নিশ্চয়ই এটা একটা আনন্দের বিষয় যে আমরা সাধু জোসেফের পর্ব পালন করি। এই তপস্যাকালেও আমরা মহাসমারোহে সাধু জোসেফের পর্ব পালন করি, উদযাপন করি, কারণ সাধু জোসেফ হলেন একজন শক্তিশালী সাধু। আর সেই শক্তিশালী সাধু এমনি নন, কারণ তিনি মা মারিয়াকে রক্ষা করেছেন, তিনি যিশুকে রক্ষা করেছেন। আর এই যে তিনি একজন রক্ষক, এটা তার অন্যতম একটা গুণাবলী। কারণ আমরা সাধু জোসেফকে বলি রক্ষক, পবিত্র পরিবারের রক্ষক। আর এটা একটা অনেক মহৎ গুণ, যার জন্যে আমরা দেখি যে সাধু জোসেফ কথা বলেন না। বাইবেলে কোনো জায়গায় উল্লেখ নেই তিনি কথা বলেছেন, তিনি নীরবে থেকেছেন, কাজ করেছেন। তারপরেও আমরা দেখি তিনি একজন শক্তিশালী সাধু, নীরব কর্মী, নীরব রক্ষক। এই জন্যই একজন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, বাইবেলে সাধু জোসেফ কথা বলেন না কেন? তিনি সব জায়গায় নীরব কেন? তার বাবা মৃদু হেসে বললেন, সাধু জোসেফ কথা বলেন না কারণ কারণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে আমরা বলি না, সেগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি। আমি আবার এই কথাটা বলি যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক সময় আমরা বলি না বা বলা হয় না, সেগুলো জীবনে বাস্তবায়ন করা হয়। তাই সাধু জোসেফ সেগুলো বাস্তবায়ন করেছেন। স্বপ্নে সাধু জোসেফকে বলা হলো, মারিয়াকে ঘরে নাও, কিছু বলেননি, ঘরে নিয়েছেন। যিশু মারিয়াকে নিয়ে পালিয়ে যাও, কারণ যিশুকে রক্ষা করতে হবে, পালিয়ে গিয়েছেন, বাস্তবায়ন করেছেন। ফিরে আসতে বলা হলো, ফিরে আসলেন। এবং আমরা জানি যে পরে নাজারেতে তিনি কিভাবে সেই পরিবার গড়ে তুলেছেন, এই পরিবারকে রক্ষণাবেক্ষণ করেছেন। তাই সাধু যিশুর পুরো জীবনটাই যেন একটা বিরাট বড় হাঁ। তাকে যাই করতে বলা হয়েছে তিনি হাঁ বলেছেন, আর হাঁ বলার মধ্য দিয়ে তিনি এই পবিত্র পরিবারকে রক্ষা করেছেন, পবিত্র পরিবারকে লালন পালন করেছেন, যিশুকে গড়ে তুলেছেন।
তাই সাধু জোসেফের জীবনটার দিকে তাকালে আমরা এটাই স্পষ্ট দেখতে পাই যে তিনি কোনো কথা বলেননি যেটা উল্লেখ নেই বাইবেলে, কিন্তু তিনি কি বাস্তবায়ন করেছেন সেটার উল্লেখ আছে। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি অনেক বড় বড় কথা বলে 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 আমরা হয়তো পবিত্রতা অর্জন করব। আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা হয়েছি, এটা আমি পেয়েছি, এটা আমি দিয়েছি, আমি অনেক কিছু করেছি, অনেক বলতে পারি। বড় বড় বলার মধ্য দিয়ে আমরা বলতে পারি, জাহির করতে পারি যে আমি পবিত্র তো হয়েছি, এটা করেছি, ওটা করেছি। সাধু জোসেফ কিন্তু অনেক কিছু বলেননি, কোনো উল্লেখ নেই, বরং যেন খুব জোরে কি করেছেন, কি বাস্তবায়ন করেছেন সেটার উল্লেখ করেছেন। যার জন্যে আমি সেই কথাটা বলেছি যে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বলা হয় না, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়, অ্যাকচুয়ালাইজ, সেগুলো আমরা বাস্তবে করি। আর এই জন্যে আসলে আমাদের জীবনে পবিত্রতা যদি বলি, আসলে সেটাই যে বিশ্বস্তভাবে নীরবে ঈশ্বর ইচ্ছা পূর্ণ করা। সাধু জোসেফ সেটা করেছেন, এই জন্য আমরা বলি পবিত্র সাধু জোসেফ। তাই সেই তার পবিত্র জীবনে কিভাবে মারিয়াকে রক্ষা করেছেন, যিশুকে রক্ষা করেছেন, পবিত্র পরিবারকে লালন পালন করেছেন। প্রিয়জনেরা, আজকের এই যে পর্বদিন, যে মহাপর্ব, এই পর্বে আমরা বিশেষভাবে স্মরণ করি যে সাধু জোসেফ হলেন কুমারী মারিয়ার স্বামী। আর যখন আমরা এই কথাটা বলি, আমরা একটু তাকাই যে প্রত্যেকজন পরিবারে যারা একজন স্ত্রীর স্বামী, অন্য কথায় অন্যভাবে একজন পরিবারের কর্তা, একটা পরিবারের পিতা, সাধু জোসেফ তাদের আদর্শ, পিতৃত্বের আদর্শ, পিতাদের আদর্শ, স্বামীদের আদর্শ। যেন সাধু জোসেফ আমাদের প্রত্যেককে আজকে সেই আদর্শ পিতা হতে, আদর্শ স্বামী হতে আহ্বান করছেন। যে সমস্ত গুণাবলীগুলো থাকা দরকার একজন পিতার, একজন স্বামীর, সেগুলো যেন অর্জন করার মধ্য দিয়ে যেন ঈশ্বরের ইচ্ছায় হাঁ বলে বিশ্বস্ত থেকে নীরবে জীবনে বাস্তবায়ন করে, যেন আজকে তিনি বলছেন তোমরা আমার মতো হয়ে ওঠো, তবেই দেখবে একটা পরিবার রক্ষা পাবে, তবেই দেখবে প্রত্যেকজন স্ত্রী সুখে থাকবে, শান্তিতে থাকবে। অর্থাৎ একটা পরিবার যদি সুন্দর হয়, একটা পরিবার যদি সুখের হয়, একটা সমাজ, একটা মণ্ডলী সুন্দর হবে, পবিত্র হবে, আদর্শ হবে। তাই একজন পিতা সাধু জোসেফকে অনুসরণ করতে পারেন, যেন সাধু জোসেফকে অনুসরণ করার মধ্য দিয়ে, তার গুণাবলীগুলোকে চর্চা করার মধ্য দিয়ে একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা হয়ে উঠতে পারেন। তাই আমি শুধু বলতে চাই যে একজন আদর্শ পিতা হওয়ার জন্য কি কি গুণাবলীগুলো, আমি তো বলছি অনেক গুণাবলী, সেগুলো কি সাধু জোসেফের জীবনে দেখলে আমরা দেখতে পাই নিশ্চয়ই, কিন্তু তারপর আমরা এটা বলি যে দেখি আমরা সাধু জোসেফের জীবনে কি ছিল। তার জীবনে ছিল গভীর বিশ্বাস, ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস, ঈশ্বরের উপর পূর্ণ আস্থা। তাহলে সাধু জোসেফের যে বিশ্বাস এবং আস্থা ঈশ্বরের উপর, সেটা আমরা কতটুকু স্বামী হিসাবে, পিতা হিসাবে, পরিবার কর্তা হিসাবে সেটা রাখতে পারছি। একজন পিতা যিনি হলেন ভালোবাসায় পূর্ণ, তার মধ্যে সেই ভালোবাসা পূর্ণ গ্রহণীয়তা, সন্তানকে গ্রহণ করা, স্ত্রীকে গ্রহণ করা, অনেক কিছু অপছন্দ, তারপরও ভালোবাসা নিয়ে সেগুলোকে গ্রহণ করা, প্রশংসা করা, ন্যায়শীলতা। আমরা জানি সাধু জোসেফ ছিলেন ন্যায়পরায়ণ, সেই ন্যায়পরায়ণতা চর্চা করা, অর্থাৎ একজন সমন্বিত মানুষ হয়ে ওঠা, একজন পিতাকে সমন্বিত মানুষ হয়ে ওঠার আহ্বান করা হয়। আর এই জন্য স্ত্রীর প্রতি, স্বামী, সন্তানের প্রতি সেই যত্ন, একটা নিরাপত্তার যত্ন দেওয়া, দায়িত্বশীল হওয়া,
ঈশ্বরের প্রতি বাধ্য হওয়া, নিজের জীবনে নম্রতা রাখা, কঠোর পরিশ্রমী হওয়া, ধৈর্যশীল হওয়া, ত্যাগ স্বীকারের মনোভাব রাখা এবং বিশেষভাবে আধ্যাত্মিক জীবনে সন্তানদেরকে পরিচালিত করা, নিজে পরিচালিত হওয়া এবং অন্যদেরকে পরিচালিত করা, যেটা সাধু জোসেফের মধ্যে ছিল। আর সবচেয়ে অন্যতম হলো, আমরা অনেক সময় যা করি তা জাহির করি, অনেক বলতে চাই। সাধু জোসেফ আমাদের দেখিয়েছেন নীরবে করা। অনেক নীরব কাজ আমাদের জোরে কথা বলার মতো। এই জন্য আমরা বলি অ্যাকশন স্পিক লাউডার দেন দ্য ওয়ার্ড। হ্যাঁ, আমাদের বলতে হবে না, আমাদের কাজই আমাদের কথা বলবে, যেভাবে সাধু জোসেফ তার কাজের মধ্য দিয়ে কথা বলেছেন। তাই প্রিয়জনেরা, সাধু জোসেফের মহাপর্ব দিনে আমরা অনুপ্রাণিত হই, আমাদের প্রত্যেকটা পরিবারকে রক্ষা করি, প্রত্যেকটা পরিবারের মাকে রক্ষা করি, সন্তানকে রক্ষা করি, যেন প্রত্যেকজন স্বামী একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা হয়ে উঠে সাধু জোসেফের মতো হয়ে উঠতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন এবং এই বিশেষ দিনে সাধু জোসেফও আমাদের প্রত্যেককে আশীর্বাদ এবং অনুপ্রাণিত করুন।